হয়েছে? কটা ঠ্যাং খাবি? ভিলেজ রান্নাঘর না একবার খেলে। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আপনাদেরকে সবাইকে আমার অনেক অনেক স্বাগত। আজকের রেসিপি রেস্টুরেন্ট স্টাইলের গোলমরিচ চিকেন। তো বন্ধুরা, আজকে ক্যামেরাম্যানের বন্ধু এসছে, তার জন্য কিন্তু স্পেশালভাবে এটা রান্নাটা বানাবো। তো অবশ্যই পুরো রেসিপিটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, ভিলেজ রান্নাঘরে আজকে বানাবো গোলমরিচ চিকেন। তো বন্ধুরা, ক্যামেরাম্যানের বন্ধু এসে ওরা আজকে বলতে কি গোলমরিচ চিকেন খাবো, তো ওই জন্য চিকেনটা আমি নিয়ে এসেছি। 1 কেজি 200 মতো চিকেন আছে। তো চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, ভিনেগার দিয়ে লবণ দিয়ে আধ ঘন্টা ভিজিয়ে রেখে দিলাম, পুরো জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবারে আমি চিকেনটাকে ম্যারিনেশন করবো। পুরো ভালো করে ফ্রেশ করে ধোয়া হয়ে গেছে। তো চিকেন ম্যারিনেশনে আমি দিয়ে দেবো 150 গ্রাম দই, 1 চামচ দেবো লবণ, আদা রসুন পেস্ট 1 চামচ থেকে একটু বেশি, 1.5 চামচ মতো, আর দিয়ে দেবো গোলমরিচ। তো বন্ধুরা, গোলমরিচ এরকম হালকা করে কুটে নিতে হবে। হ্যাঁ, পুরো থেতো করে, মানে গুঁড়ো করা হবে না, একটু থেতো করে দিলে মুখে লাগবে, 1 চামচ খেতে থেকে খুব একটু স্বাদ বেশি। হবে। এবারে ভালো করে আমি মাখিয়ে দেবো। কুড়ি থেকে 25 মিনিট ম্যারিনেশন রেখে দেবো। এবারে কড়াই চাপিয়ে গেছে ভালো করে। এবারে কড়াইতে চাপিয়ে দেবো, দিয়ে দেবো সাদা তেল। তো বন্ধুরা, এই রান্নাটা আমি সাদা তেলে করছি। বন্ধুরা, তেলটা গরম হয়ে গেছে। এবারে আমি দিয়ে দেবো 20-25টা মতো রসুনের কোয়া, পেঁয়াজ কাটা আমি পেঁয়াজ, আর দেবো কাঁচা মরিচ, কাঁচা লঙ্কা, কাজু 50 গ্রাম কাজু আমি প্রায় আধ ঘন্টা আগে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। চিকেনটা খেতেও খুব টেস্ট হবে, এমন কিছু মশলা দেওয়া না, এগুলো ঘরোয়া কিছু মশলা দিয়ে এই রান্নাটা হয়ে যাবে। তো বন্ধুরা, দেবো একটু লবণ, তো বন্ধুরা, পেঁয়াজটা আমি বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। এবারে পেঁয়াজটাকে তুলে নেবো। সাদা তেল, চিকেনটাকে ফ্রাই করব, আর তার সঙ্গে দেবো আমি বাটারটাতে ইয়ে হয়ে গেছি রে, গলে গেছে। হ্যাঁ, চামচ থেকে একটু বেশি বাটার লাগেনি তো, আধ ঘন্টা থেকে বেশি হয়ে গেছে। চিকেনটা একটু ফ্রাই করে নেবো। ভেজে রাখা যে মশলাটা আছে, এটা আমি কিন্তু মিক্সিতে পেস্ট করব। ঠান্ডা হয়ে গেছে। মশলাগুলোতে কিন্তু আমি মিক্সিতে ভরে দিয়েছি জারে। এবারে খানিক সামান্য একটু জল দিয়ে দেবো। দিয়ে আমার চিকেনটা আমার ফ্রাই হয়ে গেছে। এবারে এটা নামিয়ে দেবো আমি, নামিয়ে দিয়ে এবারে আবার এই কড়াইটা বসাবো। এবারে আমি এখানে দেবো গরম মশলা, তেজপাতা, জয়ত্রী, বড় এলাচ আর 4-5টা ছোট এলাচ। তার সঙ্গে বন্ধুরা দিয়ে দেবো এবারে আমি মশলাটা পেস্ট করে রাখলাম।
জলের বোতল। বাটিতে আমি মশলা পেস্ট করেছিলাম, সেটাতে একটু জল দিয়ে ধুয়ে এটা দিয়ে দিচ্ছি। লবণটা বেশি দিচ্ছি না, কেন ম্যারিনেশনে লবণ দেওয়া ছিল, ওই জন্য লবণটা আমি বেশি দিচ্ছি না। ফুটে গেলে এবারে আমি ভেজে রাখা মুরগি মাংসটা দিয়ে দেবো। তো বন্ধুরা 4-5 মিনিট আমি ঢাকা দিয়ে দেবো। দেবো জল। দেখুন কালারটা কত সুন্দর আসছে, গন্ধটাও দারুণ, আর এই রান্না একবার খেলে একদম হাত চেটে চেটে খাওয়ার মতো। 5-7 মিনিট আবার ঢাকা দিয়ে দেবো। একটু গোলমরিচ দেবো, অনেকই হয়ে গেছে, ঝাল হয়ে যাবে মনে হচ্ছে। আজকে ক্যামেরাম্যানের বন্ধুকে বেশ তো দেবো ঝাল একটু ঝাল আজকে খাওয়াবে। গরম মশলা, সামান্য একটু, বেশি গরম মশলা দিলে তেতো হয়ে যাবে। আর শেষকালে দেবো বন্ধুরা কস্তুরি মেথি। কাস্তুরি মেথিটাতেই বেশ টেস্ট আরো দ্বিগুণ হয়ে যাবে। দিয়ে দিলাম, এবার নামিয়ে রেখে দিচ্ছি আমি। আর একটু সরে যাও, এদিকে এসো। হ্যাঁ, আমাকে দাও, আমাকে দাও। ইয়া, আমাকে পাতেই দিয়ে দিও, না না, পাতে বেশি খেতে হলো বাটির থেকে। কুকুরকে বাটি দিয়ে দাও, আমার পাশে দিয়ে দাও। হ্যাঁ তাই দু না? বাটি দিলে। তো মুরগি কটা ঠ্যাং খাবে? ক্যামেরাম্যান কটা ঠ্যাং খাবি? চারটে। হ্যাঁ, চারটে। আমার কোনো না, আমাকে যা দেবেন আমি খাই। আমি হাড় চুরিয়ে খেয়ে নেবো। আর কি জানো? হ্যাঁ, ঘরে মাংস হাড়। স্পেশাল বানানো হয়েছে। কালার খুব সুন্দর এসছে, রান্না কেমন কম দারুণ হয়েছে, দারুণ। ও মুখে লেগে থাকার মতো মুখে বন্ধুরা লাগানোর মতো। স্বাদ। চিকেন তো অনেক রকমই খেয়েছেন আপনারা, একবার ট্রাই করে দেখুন, বিশ্বাসই করতে পারবেন না এত ভালো হতে পারে চিকেন রান্না। লদ্দু সরে যা। দুধ থেকে নিয়ে। দারুণ। দারুণ। চললি। এই চিকেনটা বলতে হবে না। তো অবশ্যই ট্রাই করে সব দেখবেন, থেকে ভালো। আমিও ট্রাই করবো। তো বন্ধুরা নতুন নতুন এরকম সুন্দর সুন্দর রেসিপি দেখার জন্য ভিলেজ রান্নাঘর চ্যানেলটিকে সাপোর্ট করবেন, ফলো করবেন, আর অন্যদিকে দেখার জন্য সুযোগ করে দেবেন। বাহ, বললাম। হিট অ্যান্ড সাবস্ক্রাইব লাইভটা প্রেস করে জানলে? দেবেন। হ্যাঁ, sweet তো বন্ধুরা ভিলেজের রান্নাঘরে নতুন নতুন ভালো ভালো রেসিপিগুলো দেখার জন্য ফেসবুক চ্যানেলটাকে ফলো করবে আর